তিতাস কুমিল্লা ঐতিহ্যবাহী গ্রাম দক্ষিণ নারায়ণদিয়া পূর্ব পার জি ব্যাগের ব্যবস্থা করা হচ্ছে। পূর্ব পার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। দাউদকান্দি থেকে প্লাস ইন্ডিয়া বর্ডার পর্যন্ত সবচেয়ে যে নদী সংলগ্ন যে গ্রামগুলো আছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রাম হচ্ছে যে পূর্ব পার। আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না যে এখানে বিল্ডিং বাড়ি এবং আপনার বিভিন্ন বাথরুম, বিভিন্ন ঘর বাড়ি, বিভিন্ন দামি দামি জিনিসপত্র ছিল। এবং যে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে, যে আমার ক্যামেরা দেখাচ্ছে, অনেক বিল্ডিং ছিল এবং এখানে খুব নামি দামি রাজকীয় বিল্ডিং ছিল এবং টিউবওয়েল থেকে শুরু করে, বাথরুম থেকে শুরু করে, আপনার বিভিন্ন গাছগাছরা থেকে শুরু করে দামি দামি গাছ সব কিছু নদীতে বিলীন হয়ে গিয়েছে। আমার বাসা নাই যে আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো। জি ব্যাগ ফালাচ্ছে, আমাদের নদীর দৃশ্যগুলো দেখা যাচ্ছে। এখানকার নদীর যে গভীরতা সবচেয়ে বেশি গভীরতা, যার কারণে ভেঙে যাচ্ছে অনেক গভীরতা। তবে নদী ভাঙ্গা সবচেয়ে মেইন হচ্ছে জি ব্যাগ প্লাস যে নদীর গভীর থেকে পাইলিং করে উপরের দিক তুলতে পারলে তাহলে নদী ভাঙ্গা রক্ষা করা সম্ভব। এই দুইটার বিষয়ের উপরে আর কোনো নদী ভাঙ্গার মধ্যে কোনো কাজ নেই। তবে এই পূর্ব পার যে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে আমি হিসাব মিলাতে পারবো না। প্রায় কোটি কোটি টাকার সম্পত্তি এখান থেকে ভেঙে নদীতে বিলীন হয়ে গিয়েছে। এমনও পরিবার আছে যে অনেক জায়গায় এখন মানবতার জীবনযাপন করতেছে পরিস্থিতির কারণে। আর সবচেয়ে মূল্যবান হচ্ছে যে বাপদাদার ভিটা ছেড়ে যখন একটা পরিবার দূরে কোথাও গিয়ে বাড়ি করার চিন্তা ভাবনা করে তখন হৃদয় দুমড়ে মুচড়ে ভেঙে যায়, হৃদয় হাহাকার হয়। স্থানীয় বাড়ি ভেঙে নতুন বাড়ি করার মধ্যে অনেক টাকা ব্যয়বহুল হয়, অনেক টাকার অ্যামাউন্টের ব্যাপার এবং বর্তমানে জমিনের জায়গার দাম অনেক বেশি, সবার পক্ষে সম্ভব হয় না যে নতুন বাড়ি করার জন্য। তবে এই বুদ্ধিগুলো যদি আমাদের আজ থেকে 20 থেকে 30 বছর আগে আসতো তাহলে আমরা নদী ভাঙ্গা রক্ষা করতে পারতাম। এবং সঙ্গে আমাদের দক্ষিণ নারায়ণদিয়া পশ্চিম পাড়ও একই অবস্থা, নদী ভাঙ্গা আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি লস হয়ে গিয়েছে, যেগুলো আমরা হিসাব মিলাতে পারবো না। যখন নদী ভাঙ্গে একটা গ্রাম এলোমেলো হয়ে যায়, যখন সবাই একসঙ্গে থাকি, পাড়ার মহল্লা সবাই একসাথে এবং গেদি গোষ্ঠী যারা আমরা আত্মীয় স্বজন আছি, নদী ভাঙ্গার কারণে অনেকে অনেক দূর দূরান্তে গিয়ে বাড়িঘর করতে হচ্ছে, যে আত্মীয়র সঙ্গে এবং কাছের লোকের সঙ্গে তেমন একটা দেখা হয় না প্রয়োজন ছাড়া। আর এক বাড়ির এক সীমনা থাকতে গেলে অনেক সুযোগ সুবিধা থাকে, বিপদ আপদের সুযোগ সুবিধা থাকে, সর্বদিক দিয়ে আপনি যদি কোনো ঝামেলা পড়েন দৌড়ে আসবে। যখন আপনি আলগা বাড়ি থেকে বাড়ি করেন তখন বিপদ হলো খুব সহজে যেতে পারে না, অনেক সময় লাগে, তারপর যাওয়া হয়। স্থানীয় জনগণ এবং দেশ এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন ওনাদের প্রতি আমার জোরালো রিকোয়েস্ট থাকবে, আপনারা এখন থেকে সর্বোচ্চ সবাই চেষ্টা করবেন সবার জায়গা থেকে যাতে প্রত্যেক ভাঙ্গা স্পটগুলোতে আমরা জি ব্যাগ এবং ব্লকের ব্যবস্থা করতে পারি। যদি আমরা পার্শ্ববর্তী যে ঘর বাড়িগুলো আছে আমরা প্রাথমিক ধাপে যদি কিছু অ্যামাউন্ট আমরা সবাই কম বেশি দিতে পারি, সে অ্যামাউন্ট অনুযায়ী যারা দৌড়াদৌড়ি করলে, যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছে এবং স্থানীয় ব্যক্তিবর্গ আছে যাদের কথায় সমাজ অনেক কিছু হয়, যাদের কথায় সমাজে শোনে এবং ওনারা যদি পাশে থাকে দৌড়াদৌড়ি করে এবং আমাদের তিতাস উপজেলা থেকে আমাদের সম্মানিত নির্বাহী অফিসার তিতাস উপজেলা ওনার সঙ্গে যোগাযোগ করে যদি ভালোভাবে বোঝানো যায় উনি অবশ্যই সর্বোচ্চ ভালো একটা পরামর্শ দিবে। সে অনুযায়ী আপনারা কুমিল্লা যারা নদী সেক্টরে, নদী ভাঙ্গা এবং এসিল্যান্ড মহোদয় যারা আছে এই সেক্টরে যোগাযোগ করবেন এবং অফিসে যোগাযোগ করবেন, কিভাবে কাজে আনা যায় সর্বোচ্চ লবিং করবেন। যাদের উপর লেভেলে কর্মকর্তা আছে এবং পরিচিত জন আছে তাহলে আমাদের নদী ভাঙ্গা রক্ষা করা হয়তো সম্ভব। জি ব্যাগ দেখেন কিভাবে রেখেছে, শ্রমিকরা পর্যাপ্ত পরিমাণ কাজ করতেছে, অনেক কষ্টের কাজে কাজগুলো দেখেন। আমি দেখাচ্ছি নদীতে মেইন হচ্ছে জি ব্যাগ যখন আপনার একটা গ্রাম একটা ভাঙ্গা স্পট রক্ষা করবে, নদীর তলদেশ থেকে আপনার জি ব্যাগ রিজার্ভ করে উপরের দিকে আস্তে 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 আনতে হবে। যখন পর্যাপ্ত পরিমাণে রিজার্ভ থাকবে, যখন জি ব্যাগটা আপনার এভাবে গিয়ে ঠেক ধরবে তাহলে হয়তো নদী ভাঙ্গাটা রক্ষা করা সম্ভব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে ভালো জানে, হয়তো আমাদের উসিলা আমাদের সর্বোচ্চ চেষ্টা। তবে সর্বোচ্চ ভালো আমার যতটুকু আইডিয়া আমি দেখেছি, এর আগেও আমি দেখেছি
যে ট্রলার দিয়ে নদীর মাছ থেকে যখন জি ব্যাগ ফালাই দিয়ে আস্তে 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 উপরের দিক নিয়ে আসে, তখন এটা মজবুত এবং স্ট্রং এবং 100% গ্যারান্টি সহকারে দেওয়া যায়। তারপরও আমার স্থানীয় জনগণের প্রতি আমার জোরালো দাবি থাকবে, আমরা প্রাথমিক ধাপে যে জি ব্যাগগুলো ফালাচ্ছি, যদি আমাদের এগুলো সম্ভবত এনাফ হয়, আমরা মনে করি যে এগুলো যথেষ্ট। আর যদি আপনারা প্রয়োজনে দ্বিতীয়বার আবার লোবিং করবেন, আবার দৌড়াদৌড়ি করবেন, আবার জি ব্যাগ আনার পর যাতে পর্যাপ্ত পরিমাণ ডবল ফালানো যায়, তাহলে এখানে সাপোর্ট দেওয়া সম্ভব। দেখেন কিভাবে ফালাচ্ছে। তবে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবেন এবং সাপোর্ট করার জন্য, এবং জি ব্যাগ যেন সর্বোচ্চ রিজার্ভ করতে পারে। যদি জি ব্যাগ ব্লক করে নদীর ইতিহাসে আছে, সে জায়গা চর পড়বে। 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, 40 বছর পরে হোক, 50 বছর পরে হোক, কারণ আমরা দেখে আসছি সে জায়গা চর পড়বে। যদি এই জায়গা চর পড়ে কোনো এক সময়, যারা এখান থেকে বিটে বাড়ি ছেড়ে দূরে কোথাও গিয়েছেন, অনেকে শহরে গিয়েছেন, হয়তো আপনাদের পূর্বপুরুষদের বাপদাদাদের জায়গা আবার বাঁচতে পারে। এটা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানে। যারাই আছেন আপনারা সবাই সাপোর্ট দিবেন। এই জি ব্যাগ নিয়ে যারা দৌড়াদৌড়ি করতেছে এবং লোবিং করতেছে এবং উপর লেভেলে যারা দৌড়াদৌড়ি করতেছে, সবাই যেন পর্যাপ্ত পরিমাণ সর্বোচ্চ শ্রম দিয়ে যেখানে যাওয়ার প্রয়োজন, যাতে দৌড়াদৌড়ি করে জি ব্যাগ চালানোর জন্য, এবং এই ওয়ার্ডের রানিং সবির মেম্বারের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে পাশে থাকার জন্য এবং জি ব্যাগ দৌড়াদৌড়ি করে আনার জন্য। পরিবর্তিত যে কোনো কাজ থাকে পূর্বপার সম্মানিত ব্যক্তিবর্গ এবং সবির মেম্বার যাতে এগিয়ে যায় প্রত্যেকটি কাজের মধ্যে, এবং যারা এই কাজের সাথে ইনভলভ হয়েছে সবাই সবার জায়গা থেকে সবার প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা। আপনারা সবাই ফ্রেশ মন দিয়ে এগিয়ে যাবেন এই কাজগুলো করার জন্য। সর্বোচ্চ সম্মানিত শ্রদ্ধে দুলাল মেম্বার কাকা পূর্বপার এবং আমাদের ইউনিয়নের জন্য বিশাল কিছু, উনি ওনার জায়গা থেকে চেষ্টা করবেন এবং আপনিও আপনি পরামর্শ দিবেন কিভাবে আপনাদের গ্রাম রক্ষা করতে পারেন এবং কিভাবে জি ব্যাগ বা পাইলিং করা যায়। যে কোনোভাবে একটা পরামর্শ, একটা বোর্ড মিটিং অনেক কিছুর সমাধান দেয়, কঠিন কঠিন কিছুর সমাধান দেয়। তবে গর্ব করতেছি যে পূর্বপার জি ব্যাগ আসছে, নদীতে ফালানো হচ্ছে এবং প্রত্যেকটি বাঙ্গা স্পটে যাতে সবসময় জি ব্যাগ ফালানো হয়। তবে জি ব্যাগগুলো যাতে মজবুত হয়, স্ট্রং হয়, এবং যে সিলি আছে সিলিগুলো যেন ভালোভাবে দেয়, যাতে নদীতে যাওয়ার পর যাতে সিলি নষ্ট না হয়, জি ব্যাগ থেকে বালু না পড়ে। তবে যে বাঙ্গাটা এখান থেকে দেখা যাচ্ছে সামনে হচ্ছে যে কাউসার ভাইদের বাড়ি, অনেক কিছু লস হয়ে গিয়েছে। এখান থেকে প্রায় আমাদের মাঝের খেওয়াঘাট পর্যন্ত 1 মাইলের কাছাকাছি হবে, বিশাল বড় বাঙ্গা স্পট। এই পরিমাণ যে পূর্বপাড়ের মানুষের জনগণের ক্ষতি হয়ে গিয়েছে, কোটি কোটি টাকা সম্পদ লস হয়ে গিয়েছে, নদীতে বিলীন হয়ে গিয়েছে। এবং আমার জোরালো দাবি থাকবে যে আমাদের তিতাস উপজেলা সম্মানিত নির্বাহী অফিসার, আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং আপনার সুপারিশে যাতে আমাদের নদীর পূর্ব পার এবং আমাদের পশ্চিম পার, আমাদের দুইটা গ্রাম যেন প্রত্যেকটি বাঙ্গা স্পট থেকে আমরা সুযোগ সুবিধা পাই সরকারিভাবে যে কোনোভাবে। এবং কুমিল্লা সেক্টরে যারা নদী নিয়ে কাজ করে ওনাদের প্রতিও আমার জোরালো রিকোয়েস্ট, আপনারা কুমিল্লা তিতাস উপজেলা আপনারা আমাদের এই নদী ভাঙ্গাগুলো দেখবেন এবং আপনারা দেখার পর আপনারা কি প্রয়োজন, কত লক্ষ টাকা, কত কোটি টাকা টেন্ডার প্রয়োজন, কি টেন্ডার দিলে আমাদের জি ব্যাগ ব্লক পাইলিং করা হবে, সেই ব্যবস্থাগুলো আপনারা করে দিবেন। আমরা অসহায় হয়ে গিয়েছি এই নদী ভাঙ্গার কারণে, আমাদের আপদাদাদের ভিটাবাড়ি ছেড়ে আমরা মানবতার জীবনযাপন করতেছি। অনেকে গ্রাম থেকে শহরে গিয়ে জীবনযাপন করতেছে, অনেক কষ্টে জীবনযাপন করতেছে। যখন নদীর এখানে এসে আমরা এই দৃশ্যগুলো দেখি আমাদের চোখ দিয়ে পানি আসে, আমরা ভাষা প্রকাশ করতে পারি না যে কি হয়ে গিয়েছে। এই নদী আমাদের কত ক্ষতি করেছে, রাক্ষসী নদী আমাদের। এবং পূর্ব পাড়ের স্থানীয় জনগণ এই সুযোগ সুবিধাগুলো কাজে লাগানোর পর আপনারা প্রত্যেকটি বাঙ্গা স্পটে আপনারা দৌড়াদৌড়ি করেন, উপর লেভেলে লবিং করেন। আমি আশাবাদী প্রত্যেকটি বাঙ্গা আপনারা জি ব্যাগ এবং পাইলিং করে লোহা দিয়ে ব্যবস্থা করতে পারবেন। আপনাদের উপর লেভেলের লোক আছে, সবার সঙ্গে যোগাযোগ করবেন, মেসেজে খবরটা পৌঁছায় দিবেন এবং যেখানে যেখানে আপনারা নক করবেন। প্রয়োজনে সামান্য অ্যামাউন্ট দিয়ে যদি আপনারা বিশাল বড় বড় কাজ আনতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো হবে।
বারিক ভাই, নদীতে যে বস্তা ফালাচ্ছেন এবং জি ব্যাগ ফালাচ্ছেন, এই বাঙ্গার অভিজ্ঞতা থেকে আপনি কিছু কথা বলেন। পূর্ববার নদীতে জলের সব কিছু ভাঙ্গা নিতেছে, বাড়ি ঘর বিল্ডিং টিল্ডিং যা আছে সব কিছু ভাঙ্গা নিতে গেছে। দেখেন আমরা এই বস্তা হালাইতেছি, বস্তায় কেন কাবু করে না, বস্তায় কেন কাম করে না, বইরাই গান বাজাইতে গেছে। যদি আপনাকে দেখে ইয়া হয় তাহলে বড়লোকের ব্যবস্থা করে দিন। সরকার দেখে যে এই জায়গা ভাঙ্গিয়ে যে বাড়ি ঘর যাইতে গেছে, বড়লোকের ব্যবস্থা সরকারি করে দেয়। তারা লেভেলে আছে, তারা যে নদী ভাঙাটার সহযোগিতা করে। চেষ্টা করেছি যে পূর্বপাড় নদী ভাঙ্গার দৃশ্যগুলো তুলে ধরার জন্য, যাতে আমি আপনাদের মধ্যে আপডেট চমৎকার ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।